নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের হয়ে 3টি দাবি প্রস্তাব করেছে। সেই দাবিগুলির মধ্যে প্রথম দাবি হলো, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের জন্য আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, সেই কারণের জন্য তাদেরকে যেন আইসিসির ইনকামে ইকুয়াল শেয়ার ডিস্ট্রিবিউশন করা হয়। অর্থাৎ আইসিসি এই বিশ্বকাপ থেকে যে পরিমাণে টাকা ইনকাম করবে তা যেভাবে তাদের সদস্য টিমের মধ্যে বিভক্ত করা হয় সেইটাও যেন বাংলাদেশকে দেওয়া হয়। এই প্রস্তাবটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে রাখা হয়েছে। তো বেশ ভালো কথা। আইসিসি বলেছে, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে আপনি বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবার জন্য এবং বাংলাদেশের জনগণকে একটা কথা বোঝানোর জন্য আপনারা এই চেষ্টাটা করছেন যে আমরা বাংলাদেশের হয়ে কতটা সংগ্রাম করেছি। আপনি যে প্রস্তাবটা করেছেন সেই প্রস্তাবের পেছনে আপনাদেরকে একটা যুক্তি জানাই। সেটি হচ্ছে, বাংলাদেশের ওপর আমরা যে কোনো রকমের পেনাল্টি চাপাইনি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর আপনি ওদের হয়ে এসছেন যাতে আইসিসি তার শেয়ারের অংশটি বাংলাদেশকে দেয়। পেনাল্টি থেকে আরও বেশি কিছু হতে পারত, সেটা কিন্তু আইসিসি করেনি। অতএব আপনাদের এই প্রস্তাব গ্রহণযোগ্য না। আপনারা এবার আপনাদের দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করতে পারেন। তো পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বাংলাদেশের হয়ে যে দ্বিতীয় প্রস্তাবটি দিয়েছে সেটি হচ্ছে, হ্যাঁ, টি-20 বিশ্বকাপ মিটে গেলে পরে বাংলাদেশে একটা ইভেন্ট করাতে হবে। এবং আইসিসি জানিয়েছে যে শুধু বাংলাদেশ নয়, আইসিসি যেরকম দুবাই, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অর্থাৎ আইসিসির যে সদস্য দেশগুলো রয়েছে সব দেশের সাথেই যেভাবে ক্রিকেট ইভেন্ট করায় সেই মতনই ইভেন্ট হবে। এবং এটা পূর্ব পরিকল্পিত ছিল, এটা আপনাদেরকে বলতে হবে না। যেহেতু 2031 সালে আইসিসি বিশ্বকাপ রয়েছে, তার আগে অবশ্যই বাংলাদেশ ইভেন্ট পাবেই, এটা আপনাদের জানানোর কোনো দরকার নেই। এবার আপনাদের তৃতীয় প্রস্তাবটি বলুন। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে যে তৃতীয় প্রস্তাবটি রাখে সেটা হচ্ছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি টুর্নামেন্টের ব্যবস্থা আপনি করে দিন। তো তখন আইসিসি বলেছে, ঠিক আছে, আপনারা এই বিষয়টি বললেন, এই বিষয়টি আমরা বিবেচনা করে দেখব। তাহলে মোটামুটি আপনাদের তো প্রস্তাব শেষ। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার বলে যে, না স্যার, আমাদেরও নিজস্ব কিছু প্রস্তাব রয়েছে। আইসিসি বলুন কি প্রস্তাব। বলছে, আমাদের প্রথম প্রস্তাবটি হচ্ছে, পাকিস্তানের যে শেয়ারটি রয়েছে, অর্থাৎ আইসিসির কাছ থেকে পাকিস্তান যে পরিমাণে শেয়ার পেত সেই শেয়ারটিকে বৃদ্ধি করতে হবে। তার প্রতি উত্তরে আইসিসি জানায়, আপনাদের ক্রিকেট ম্যাচ খেলাতে এত টাকা রেভিনিউ জেনারেট হয় না যে আইসিসি আপনাদের বরাদ্দ বাড়িয়ে দেবে, বরঞ্চ আপনাদেরকে আইসিসি যা দিচ্ছে এটাই অনেক বেশি। এবার আপনাদের দ্বিতীয় প্রস্তাব কি আছে বলুন। দ্বিতীয় প্রস্তাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে জানায় যে যত বেশি সংখ্যক ভারতের সাথে যেন পাকিস্তানের ম্যাচ হয়। মানে আপনারাই তো ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট করে দিয়েছেন, এবার আপনারাই বলছেন যে ভারতের সাথে যত বেশি সংখ্যক ম্যাচ করতে হবে। এটা কেমন ধরনের কথা? এটা মান্যতা দেওয়া যাবে না। আপনারা দ্বিতীয় প্রস্তাব দিন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসি বলে। সরি, আপনারা তৃতীয় প্রস্তাব দিন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসি বলে। তৃতীয় প্রস্তাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় যেন দুই দেশের প্লেয়ারদের মধ্যে হ্যান্ডশেক বাধ্যতামূলক থাকে। অর্থাৎ এই প্রস্তাবটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এর আগে রিসেন্ট যে বিশ্বকাপটি হয়ে গেল,
সেখানে ভারতীয় টিম পাকিস্তান টিমের সাথে কোনো হ্যান্ডশেক করেনি এবং আহ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ইন্ডিয়ান টিম আইসিসি ট্রফিটি শুদ্ধ গ্রহণ করেনি। সেটা হয়তো কোনোভাবে পাকিস্তান ক্রিকেটের সম্মানে আঘাত লেগেছে, সেই কারণের জন্যই এই প্রস্তাবটি দিয়েছে যেন হ্যান্ডশেকটা বাধ্যতামূলক থাকে। এইখানে আইসিসি প্রতিক্রিয়া এসেছে, এটা সম্পূর্ণ ভারতের ব্যক্তিগত বিষয়। ভারত সেটা হ্যান্ডশেক করবে কি না করবে তার উপর আইসিসি কোনো নিয়ম বর্তাতে পারে না। এই হলো মোটের উপর খবর। এবার ভেতরের গল্পটি কি, এটা তো জাস্ট যেটা সামনাসামনি যেটা হয়েছে সেটা, এর পেছনে ভেতরের গল্প আছে। ভেতরের গল্পটি হচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব ভালো করে জানে তারা যদি শ্রীলঙ্কাতে খেলতে না যায়, অর্থাৎ এই 15 ফেব্রুয়ারি, যেহেতু আইসিসি নির্ধারণ করেছিল ভারত এবং পাকিস্তানের ম্যাচ একটু নিরপেক্ষ দেশে হবে, তো সেই কারণের জন্যই ম্যাচটি যেহেতু শ্রীলঙ্কায় হচ্ছে এবং আয়োজক দেশ শ্রীলঙ্কা, এখানে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ খেলতে না যায় বা পাকিস্তান ক্রিকেট টিম যদি ম্যাচ খেলতে না যায়, তাহলে শ্রীলঙ্কার হিউজ পরিমাণে লস হবে, শ্রীলঙ্কার একটা ট্যুরিজমের হিউজ ধাক্কা খাবে এবং সাথে ব্রডকাস্টরা যারা এই ম্যাচের সরাসরি লাইভ প্রসারণ করে থাকে তারা যে বিভিন্ন শেয়ার কিনেছে সেটার একটি ক্ষতি হবে। ব্রডকাস্টদের ক্ষতি হওয়া মানেই আইসিসির রেভিনিউ জেনারেটের ক্ষতি হওয়া। সেইখান থেকে আইসিসি শেয়ার তো দূরের থাক, পাকিস্তানের উপর পেনাল্টিও বসাতে পারত। শুধু এটি নয়, এর আগেও আপনারা জেনেছেন যে শ্রীলঙ্কার সরকারের তরফ থেকে বা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি কড়া চিঠি দেওয়া হয়েছে, সেটিও একটা ব্যাপার রয়েছে। এবং যেহেতু যেরকম ধরুন ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়, সেরকম পাকিস্তান প্রিমিয়ার লিগ হয়। এই ক্ষেত্রে যে বিদেশি প্লেয়ারগুলোকে কেনা এবং বিক্রি করা হয়, সেইখানে কিন্তু আইসিসির এনওসি প্রয়োজন হয়, নো অবজেকশন সার্টিফিকেটের দরকার হয়। যদি ভারত এবং পাকিস্তানের ম্যাচটি যদি পাকিস্তান বা পাকিস্তান ক্রিকেট বোর্ড না খেলতো, তাহলে পরে সেই পেনাল্টিও তাদের উপর বর্তাতো, অর্থাৎ কোনো বিদেশি প্লেয়ারের অকশন পাকিস্তান প্রিমিয়াম লিগে হবে না। সঙ্গে আরও অনেক কিছু স্যাংশন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর লাগতো। হয়তো এরকম হতে পারতো যে পাকিস্তান আর কোনো দেশের সাথে ক্রিকেট খেলতে পারবে না। এইটা হচ্ছে ভেতরের খবর। তো সেইখান থেকে পাকিস্তান নিজেকে সেফ জোন করে নিয়ে ভারত এবং পাকিস্তানের ম্যাচটি ফাইনালি শ্রীলঙ্কার কলম্বোতে হচ্ছে, এটা আইসিসির তরফ থেকে আজ অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে। তো আজ যতটুকু খবর পেয়েছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে।